হযরত মুসাবের উপর চরম নির্যাতন চলছিল, এমনকি বাবা মাও নির্যাতন করতেছে, বাইন্দা রাখে ঘরের মধ্যে। পালায়া চলে গেছেন হিজরত করে হাবশায়, আবিসিনিয়া, আজকের দুনিয়ার ইথিওপিয়া, ইরিত্রিয়া, আফ্রিকা। আবার একটু আসছিলেন। ইসলাম কবুলের পর কেউ মা বাবারে দেখতে আসবে না, আসবে ও ওর নবীরে দেখতে। সাহাবী নবী না দেখে থাকতে পারে না। নবী আলাইহিস সালামের ঘরের কোণায় সাহাবী দাঁড়ানো, প্রায় দিন দেখে চুপচাপ দাঁড়ায় থাকে। কিরে তুমি কিচ্ছু জিজ্ঞেস করো না, কেন দাঁড়ায় থাকো? তো সাহাবীর জবাব, ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু জিজ্ঞেস করতে তো আসি না, আসি আপনি কখন একটু বের হবেন, আপনার চেহারাটা একটু দেখতে। ওই সাহাবী মা বাবাকে দেখতে আসছেন, আমরা বিশ্বাস করি না, আসছেন প্রিয় নবীকে একটু দেখার জন্য। কতদিন দেখে না, আবারও ধরা পড়ছে, আবারও নির্যাতন। এইবার হযরত মুসাব চলে গেছেন মদিনায়। নবী আলাইহিস সালাম দুইজন শিক্ষক পাঠাইছিলেন মদিনায় আগে আগে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী, আর একজন হযরত মুসাবকে দাওয়াত দেওয়ার জন্য, যারা মুসলমান হয়েছে তাদেরকে দিন শেখানোর জন্য। নবীও চলে গেলেন মদিনায়। উহুদের যুদ্ধ, 3য় হিজরির কথা। ময়দানে সাহাবায়ে কেরাম একদিকে, কাফেররা একদিকে, মুসলমানদের ঝান্ডা আজকে হযরত মুসাবের হাতে, কারণ তিনি মুহাজিরদের কাছেও গ্রহণযোগ্য, মুহাজিরদের উস্তাদ, আবার আনসারদের উস্তাদ, আবার মুহাজিরদের কাছেও গ্রহণযোগ্য, কারণ তিনি মক্কার মানুষ। দুই দিকের গ্রহণযোগ্যতা নবী ঝান্ডা তুলে দিয়েছেন হযরত মুসাবের হাতে। ও জুয়ানরা একটু খেয়াল করো, বুখারীর হাদিস শোনাচ্ছি তোমাদেরকে, 4045 নম্বর হাদিস। উহুদ যুদ্ধের যে অধ্যায় আছে ওখানে তালাশ করে দেখো। যুদ্ধ চলছে, কিছু ভুলের কারণে সাহাবায়ে কেরামের কিছু ভুল, কিছু সাহাবী তীর বাহিনী যাদেরকে নিয়োগ করা হয়েছিল, মুসলমান সাময়িক পরাজিত হয়েছে। গোটা উহুদের মাঠ রক্তাক্ত, এত লাশ মুসলমান কোনোদিন দেখে নাই। 70টা লাশ পড়ে আছে, হযরত হামজার মতো বড় বড় সাহাবীদের লাশ পড়ে আছে।